কোন পনির কতটা স্বাস্থ্যকর? পনির কি স্বাস্থ্যকর নাকি কোলেস্টেরলের শত্রু? আসলে সব পনির একরকম নয়। সঠিক পনির এবং সঠিক পরিমাণ বেছে নিতে পারলেই এটি স্বাস্থ্যকর খাদ্য তালিকার অংশ হতে পারে। কটেজ চিজ সবচেয়ে স্বাস্থ্যকর বিকল্পগুলোর একটি। এতে প্রোটিন বেশি, চর্বি তুলনামূলক কম, লো ফ্যাট হলে ক্যালসিয়ামের ভালো উৎস, ওজন নিয়ন্ত্রণ এবং পেশি গঠনের জন্য ভালো বিকল্প হতে পারে। মোজারেলা চিজ তুলনামূলক কম সোডিয়াম, ভালো মানের প্রোটিন, ক্যালসিয়াম সমৃদ্ধ, সালাদ, স্যান্ডউইচ বা পিৎজাতে পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে। ফেটা চিজ ক্যালসিয়াম রয়েছে, তবে সোডিয়াম কিছুটা বেশি হতে পারে, তাই উচ্চ রক্তচাপ থাকলে পরিমিত পরিমাণে খাবেন। চেডার চিজ ক্যালসিয়াম এবং প্রোটিন রয়েছে, তবে এতে স্যাচুরেটেড ফ্যাট এবং সোডিয়াম তুলনামূলকভাবে বেশি থাকে, তাই অল্প খাওয়াই ভালো। প্রসেসড চিজ স্লাইস এতে প্রায় অতিরিক্ত সোডিয়াম, সংযোজিত উপাদান এবং প্রিজারভেটিভ থাকতে পারে, তাই এটি প্রতিদিনের খাবার হিসেবে না রেখে মাঝে মাঝে খাওয়াই ভালো। আমাদের দেশে ছানার পনির, বাংলাদেশে যে ছানার পনির পাওয়া যায় সেটিও ভালো প্রোটিনের উৎস হতে পারে, তবে পনির রান্না করার সময় অতিরিক্ত তেল, ঘি বা ক্রিম ব্যবহার করলে এতে ক্যালোরি আরও অনেক গুণ বেড়ে যায়। সহজ করে বললে সবচেয়ে স্বাস্থ্যকর পনির হলো সেটা যেটা কম প্রক্রিয়াজাত, কম লবণযুক্ত এবং পরিমিত পরিমাণে যদি পনির খাওয়া হয়। মনে রাখবেন, পনির স্বাস্থ্যকর হতে পারে, কিন্তু পরিমাণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত একবারে প্রায় 30 থেকে 50 গ্রামই আপনার জন্য যথেষ্ট, যদি আপনার খাদ্য তালিকা এবং স্বাস্থ্যগত অবস্থা অনুযায়ী এটি আপনার জন্য উপযুক্ত হয়। আপনার সবচেয়ে প্রিয় পনির কোনটি? মোজারেলা চিজ, কটেজ চিজ, চেডার চিজ, ছানার পনির বা ঢাকাইয়া পনির? কমেন্টে জানান। আর ভিডিওটি শেয়ার করুন, কারণ সব পনির একরকম নয়। সঠিক পছন্দই আপনাকে আরও স্বাস্থ্যকর রাখতে পারে।